আসসালামু আলাইকুম বন্ধুরা। মূলত কথা বলতে চাই না, তারপরেও বলতে হয়। বিগত কয়েকদিনে বাংলাদেশে আবুল সরকারকে গ্রেপ্তার করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় চলতেছে ওনার মুক্তির দাবিতে। আসলেও ওনার মুক্তির দাবিতে একদল যারা স্লোগান দিচ্ছে, আর যারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর শান এবং মান ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারে যারা তাওহীদি জনতা, যারা এই আবুল সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে, আমিও তাদের দলের লোক। তো এই আবুল সরকার, আমি চাই আবুল সরকারের দৃষ্টান্তমূলক সাজা হোক। আর এই যে যারা বাউল নামের ফাউল, এই যে যারা রাস্তাঘাটে আন্দোলন করতেছি, এদেরকে বাইরে পাছার ছাল তুলে ফেলা দেওয়া উচিত। মানে যেখানে যে পাবেন এই বাউল নামের ফাউলদের পাছা বাইরে মনে করেন যে লাল বানা ফেলায় দেবেন। কোনো কথা নাই, কথা শুধুমাত্র একটাই, বাড়ি 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 চোটে ধুমো উঠবে, শুধু শুধু অন্ধকার দেখবে আর মারে বাবারে করে চিৎকার পারবে। যত ভণ্ডামি এই বাংলাদেশে, আমি অন্যান্য দেশে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অন্যান্য দেশে এত ভণ্ডামি নেই। বাড়ি বাড়ি কবর বানাইয়ে মাজার বানাইছে, জীবন ভরে খাইয়ে বেড়াইছে গাঁজা মদ, মাগিবাদি করছে। এখন ওই দাড়ি মারি উব্ব রাখিয়ে, মানে দাড়ি দেখলেও মনে হয় যে সেই সারা দাড়ি, ওইসে সুফি, তার নাম ওইসে সুফিবাদ, দেশে বাড়ি মাজার, তা হয়ে গেছে পীর। মানে এই যে একটা নষ্ট একটা পরিবেশ বাংলাদেশে, এই পরিবেশ আল্লাহ মাবুদ সেই জানে এই পরিবেশ আমাদের দেশ থেকে কবে যাবে। মানে যত মাজার পূজারি, ভণ্ড, গান গেয়েও আবার মনে গান আমিও গাই, আমরাও গাই, আমরা গান গাই জাস্ট বিনোদনের জন্য যে গান। আর এরা ধর্মরে গান বানাইছে, এটা ওদের কাছে একটা ধর্ম, এই বাউল ধর্ম। মানে এদিক দিয়ে মুসলমান নামধারী আল্লাহ রাসূলের দোহাই দিয়ে সুন্দর কায়দায় গান বাজনা এগুলো করে বেড়াচ্ছে। এগুলো আমাদের মতো সাধারণ জনগণেরই প্রতিরোধ করা উচিত। তো যাই হোক, সবাই এদের দিকে একটু দৃষ্টি দিয়ে এদেরকে প্রতিরোধ গড়ে তোলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।